মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা শাহরান কাত্তু ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পূর্ণ মাস সিয়াম রাখতে দেখি নাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই শাবানের মতো এত বেশি রোজা রাখতে, অর্থাৎ শাবান মাসে অনেক রোজা রাখতেন। অন্য বর্ণনার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান রোজা রাখতেন, পুরো শাবান রোজা রাখতেন, বুখারী মুসলিমের হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সিয়াম পালন করতেন। এখানে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে তাহিয়াতুল লিল রমাদান, রমজান মাসের প্রস্তুতিমূলক এই মাস, কাজে এখানে সিয়াম বেশি বেশি রাখা এটা ইসলামের কাম্য। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানে মাসআলা আজকে আপনাদেরকে 6টি বলবো। 1 নম্বর মাসআলা ইস্তিহবাবুস সিয়ামি শাহরি শাবান, শাবান মাসে সিয়াম রাখা এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি যেটা বললাম, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, সিয়াম রাখতেন। এটি সহিহ মুসলিমের হাদিস, আপনাদের কিছুক্ষণ আগে শুনলাম। সুতরাং আমরা এই রমজান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করব, যত সম্ভব আমরা বেশি বেশি সিয়াম পালন করব। আল মাসআলাতু সানিয়া, দ্বিতীয় মাসআলা হচ্ছে আহাদিসুন নাহি ফি আনিস সিয়ামি ইযা তাসাফা শাবান। শাবানের 15 তারিখে রোজা রাখা, সিয়াম রাখা নিষেধ সম্পর্কে কিছু হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাসাফা শাবান ফালা তাসুমু, যখন নিসফু শাবান হবে অর্থাৎ 15 তারিখ হবে তখন তোমরা সিয়াম রেখো। এটা হাদিস। এই হাদিস ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিয়ে বলেছেন, আর কিছু হানাবেলা, যে 15 তারিখে রোজা রাখা যাবে না, নিষেধ আছে। আর কেউ বলছেন যে না রাখতে হবে। তাহলে সমাধান এই হাদিসটি দুর্বল, একমত মানে হাদিসটি দুর্বল, সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে এই হাদিসটি মানসুখ, রহিত হয়ে গেছে। কেননা বুখারী এবং মুসলিমের হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন, এবং আইয়ামে বীর 13, 14, 15 তারিখ খাস সিয়াম রাখা আপনার হাদিস আছে। সুতরাং এটা দিয়ে বোঝা যাচ্ছে নিসফু শাবানে রোজা রাখা, সিয়াম রাখা জায়েজ আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিসকে অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা উপরে আমল ছিল না, কখনো আমল কেউ পারেনি, অর্থাৎ রোজা রাখা যাবে না মর্মে যে হাদিস ছিল আছে, এই হাদিসের উপরে আমল কেউ করেনি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল মাসআলাতু সালিসা, তৃতীয় মাসআলা হচ্ছে ফদলুল ইবাদা ফি আওকাতিল গাফলা। যখন মানুষ ইবাদত থেকে বিমুখ থাকে, যখন মানুষ ইবাদতে মগ্ন থাকে না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, ওই সময় ইবাদত করা এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেমন ছাত্ররা মনে করছে পরীক্ষার যখন বিরতি দিবে তখন আমরা লেখাপড়া করব, কিন্তু ভালো ছাত্ররা সব সময় পরীক্ষার বিরতি মনে করে, সুযোগ পাইলে পড়ে। অর্থাৎ আগে থেকে যখন ছাত্ররা খেলাধুলায় ব্যস্ত, ভালো ছাত্র তখন রুমে কেতাবের সাথে ব্যস্ত। ঠিক শাবান মাসে যখন মানুষ বলছে রজবত আমল করেছি, আর যারা করার না বলছে সামনে তো রমজান মাস আসতেছে, সুতরাং রমজান মাসে আমরা আমল করে নেব, এই মুহূর্তে মানুষ গাফেল হয়ে যায়, তখন এই সময় এটাকে গনিমত মনে করতে হয়। তাই এখানে হাদিসে যেটা আছে, আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم اراك تصوم شهر من الشهور ما تصوم من شعبان قال ذاك الشهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোন মাসে শাবানের মতো সিয়াম রাখতে দেখিনি। শাবান মাসে সবথেকে আপনি বেশি সিয়াম রাখেন, রোজা রাখেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যাকা শাহরুন ইয়াগফালুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। রমাদান এবং রজব মাসের মাঝের মাস হচ্ছে আপনার শাবান মাস। এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, ইবাদত করে না, সিয়াম রাখে না, জিকিরে অলসতা করে। এই জন্যই যে সামনে রমজান মাস আসছে, সুতরাং সেই সময় আমরা আমল করে পূর্ণ করে নেব। আর ওয়াহুয়া শাহরুন, শাবান এমন একটি মাস তুরফাউ ফিহিল আমাল, এই শাবান মাসে আমল উঠে আসমানে। বোঝা যাচ্ছে কি, এই শাবান মাসেই আমরা যে 11টি মাস আমল করেছি এটা আল্লাহর দরবারে উঠানো হয়। হাযা শাহর তুরফাউ ফিহিল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে এই দিনে, এই মাসে আমলকে উপরে উঠানো হয়। ওয়া উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি চাই আমি রোজা অবস্থায়, আমার রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে উঠুক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বদরের সাহাবী, তাদের গুনাহ খাতা আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, আগে পিছে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরও তারা অন্যায় জড়াই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হায়ার লেভেলের আল্লাহর বান্দা, তাকে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, সব ক্ষমা করে দিলাম, আগে পিছনে সামনে যা করবো ক্ষমা করে দিয়েছে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করতেন, এত আমল করতেন, এত সালাত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করতে করতে পা গুলো মোটা হয়ে যায়। আমরা ট্রেনে লম্বা জার্নি করলে পরে পা গুলো মোটা হয়ে যায়, কারণ রস নামতে নামতে শেষে মোটা হয়ে যায়, পা ভারী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভারী হয়ে যেত, এত লম্বা টাইম সালাত করতেন। আর তারই ছাত্র সাহাবী জলিলুল কদর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবাকে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে এক রাকাত বিতুর সালাত পুরো কোরআন তেলাওয়াত করেছে। কি পরিমাণ তারা ইবাদত করত, আমরা একটু চিন্তা করে দেখি। আমাদের সালাত যদি একটু লম্বা হয়ে যায় আমরা বিচলিত হয়ে যাই। যা হোক, সময় কম, গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে আছে। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন যে যখন মানুষ ইবাদত থেকে গাফেল, ঠিক এই মুহূর্তে ইবাদত করলে পারে কিছু লাভ আছে। এক নম্বর লাভ কি, আন্নাহু ইয়াকুনু আখফা, এটা গোপন থাকে, কেউ জানতে পারে না। ছাত্ররা সবাই আসরের পরে খেলতে চলে গেছে, আর এখানে ভালো ছাত্র পড়তেছে, এ সময় কেউ জানে না যে পড়তেছে। তাহলে এখানে 1 ঘন্টা ওরা খেলাধুলা করতেছে, আর এই ছেলেটা 1 ঘন্টা করে প্রতিদিন পড়তেছে। তাহলে সে 10 মাসে 10টা ঘন্টা তাদের থেকে বেশি পড়েছে, নিঃসন্দেহে তার রেজাল্ট ভালো হবে। আর এটা এমন পড়া যে কেউ জানে না। ভাইয়ের আমার, সবাই যখন ব্যস্ত দুনিয়ার সাথে, আপনি যখন আল্লাহকে এভাবে ডাকছেন, আল্লাহকে স্মরণ করছেন, ইবাদত করছেন, আল্লাহর কাছে এটা সব থেকে প্রিয়। যেমন এই ছাত্রটা যখন একা একা লেখাপড়া করে, ওস্তাদ যখন এসে দেখে ছেলেটা নিজে নিজে লেখাপড়া করতেছে, তার লেখাপড়ার প্রতি আগ্রহ, ওই ছেলেটার প্রতি মোটামুটি ওস্তাদের একটা ভালোবাসা জন্মায়, আগ্রহ জমে যায় এবং তার প্রতি সুদৃষ্টি চলে আসে। এইভাবেই আল্লাহ তাআলা যখন ইবাদত আপনি করবেন, যখন কেউ ইবাদতে নাই, সবাই ঘুমন্ত অবস্থা আপনি তাহাজ্জুদের সালাত পড়ছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নম্বর উপকার, এটা গোপনে হয়ে যায়। 2 নম্বর উপকার হচ্ছে আন্নাহু আশাক্কু আলাল নুফুস ওয়া আফদালুল আমাল আশাক্কুহা আলাল নুফুস, এটা করাটা খুব কঠিন। সবাই খেলাধুলাতে আছে, সবাই ব্যস্ত হাসি ঠাট্টায় আনন্দে, আর আমি এখানে ইবাদতে আছি। এটা আত্মার সাথে যুদ্ধ করতে হয়, আর আত্মার সাথে যুদ্ধ করে যে ভালো কাজটা করা হয় ওটা আল্লাহর কাছে প্রিয় হয়। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন। দ্বিতীয় উপকার হচ্ছে এটা। তৃতীয় উপকার হচ্ছে
যে এই সময় একা একা ইবাদত যখন করা হয় তখন এই জাতির উপরে যে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে, এই লোকটার কারণে আল্লাহ বালা মুসিবত উঠিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। আমরা কিছুদিন আগে শুনেছিলাম, দেখছিলাম, নিউজে বলতেছিলাম ঢাকা খুব রিস্কের মধ্যে আছে, যে কোনো সময় ভূমিকম্প হয়ে এই ঢাকা জমিনের নিচে চলে যেতে পারে। আমি খুতবায় বলেছিলাম যে ঢাকা জমিনের নিচে যাবে না যতদিন পর্যন্ত এখানে নেক মানুষগুলো আছে, অর্থাৎ এই মসজিদ আর মাদ্রাসাগুলো আছে। এখানে অগণিত মসজিদ এবং মাদ্রাসা আছে, আলেমে দ্বীন আছে, আল্লাহর প্রকৃত বান্দা আছে যারা রাত দিন আল্লাহকে ডাকছে। সুতরাং এই মানুষগুলো জমিনে যতদিন আছে, জমিনকে আল্লাহ পুরোপুরি ধ্বংস করবেন, আংশিক কিছু করবেন সাবধান করার জন্য, কিন্তু পরিপূর্ণ আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। মাসআলাতুর রাবিআ, চতুর্থ নম্বর মাসলা হচ্ছে আল হাদিসুল ওয়ারিদা ফি শাহরি লাইলাতি নিসফি মিন শাবান। নিসফি মিন শাবান অর্থাৎ 15 শাবানের ব্যাপারে কিছু হাদিস আছে, মোটামুটি 12টা থেকে আরো কিছু হতে পারে, তবে যেগুলো চলার মতো আমার কাছে নোট আছে 12টা হাদিস আছে। প্রত্যেকটি হাদিসকে আমি একদম কুষ্টি পাথর দিয়ে ছাড়বিন করে দেখেছি, একটিও হাদিস সহিহ নেই, একটিও হাদিস সহিহ নেই। যতগুলো হাদিস আছে একটাও সহিহ না। 15 শাবানে রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, দান খেরাত করতে হবে, ভালো খেলে ভালো খাওয়া যাবে, পাওয়া যাবে সারা বছর, এই মর্মে একটিও বিশুদ্ধ হাদিস নাই। একটা হাদিস দিয়ে আমাদের আহলে হাদিস ওলামারাও স্বীকৃতি দিয়েছেন এবং এটাকে পুঁজি করে এই মাসে একটা মেলার মতো অবস্থা তৈরি হয়েছে। এখানে কেউ খুব বাড়াবাড়ি করেছি, আমরা হারাম ফতোয়া দিয়েছি, কেউ আবার এমন কাজ করেছেন হারাম কাজ যেটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু এর মাঝেই ইসলাম, বাইনাল ইফরাত ওয়া তাফরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা 15 শাবানে, আল্লাহ এদিকে দেখেন, ইয়াত্তালিউ মানে তাকান, এদিকে দেখেন, নিচের দিকে দেখেন, সেদিন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। শুধু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না, যারা শিরক করে এদেরকে আল্লাহ ক্ষমা করে না। আও মুশাহিদ, ওই ব্যক্তি যে হিংসা করে, হাসাদ করে, অন্যের ব্যাপারে সে হিংসা করে, হাসাদ করে, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণীর মানুষ সবকে ক্ষমা করে দেন। আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলে দিয়েছেন। আলবানী রাহিমাহুল্লাহ অনেক হাদিসকে হাসান বলেছেন যেটা হাসান না। আল্লাহর অশেষ রহমত, আমি যেহেতু হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, আলবানী রাহিমাহুল্লাহ অনেক হাদিসকে হাসান বলেছেন, ওটা হাসান না। এই কথাটা না মাফ করার কারণে, যেহেতু আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সুতরাং এটা হাসান, কিন্তু এটা হাসান হাদিস না। এটার ব্যাপারে যেমন হাসান বলেছেন কিন্তু হাসান না, আসলে হচ্ছে এটা দুর্বল হাদিস। ইবনে আরবি রাহিমাহুল্লাহ, কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন হাযা হাদিসুন দাঈফ, এটা হাদিস দুর্বল হাদিস, এর মধ্যে রাবী আছে, দুর্বল আছে। সুতরাং যেখানে সূত্রের সমস্যা, ওই হাদিস হাসান হয় না। হাসানের যে সংজ্ঞা আছে এর মধ্যে পড়ে না। এবং মুহাদ্দিসিনদের কিছু মানহাজ আছে, যেমন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলেছে হাসান, কিন্তু যেটা আপনার পারিভাষিক এর অর্থ হাসান বহন করে, সমস্ত উলামায়ে কেরামদের সম্মতিক্রমে যেটাকে হাসান বলা হয়, ওই সংজ্ঞা অনুযায়ী এটা হাসান বলেন নাই। উনার নিকটে এটা হাসান। উনার নিকটে কি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ যত হাদিস আছে এগুলোকে সব হাসান বলে। মানে স্পেশাল তার এটা পরিভাষা, যেটা পৃথিবীতে কোনো আলেম ওলামা কখনো এটা ব্যবহার করেন না। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ যদি বলে কাল আল বাগাবী হাযা হাদিসুন হাসানুন, ইমাম বাগাবী যদি বলেন এটা হচ্ছে হাদিস হাসান হাদিস, তাহলে বুঝে নিতে হবে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ আছে, তাই বলে বলেছে।
আর আবু দাউদ, তিরমিজি, নাসাইতে অগণিত হাদিস আপনার দুর্বল আছে। আবু দাউদে 1100 তার বেশি সামথিং, আর তিরমিজিতে 800 সামথিং, আপনার নাসাইতে 1600 সামথিং, ইবনে মাজার মধ্যে জাল হাদিস আছে। সুতরাং ওখানে থাকলে যে হাসান, এই থিওরি ভুল। এমনি ভাবে আলবানী রাহিমাহুল্লাহ যে হাসান বলেছেন, এই থিওরিটাও ভুল, এই হুকুমটাও ভুল। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইবনে আরাবী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন এটা হাদিস দাঈফ। সুতরাং দাঈফ হাদিস, এটাকে পুঁজি করে সেদিন আপনি রাত জাগবেন, এটা হয় না। এখানে তো এ কথা বলা হয়েছে আল্লাহ তাআলা দেখেন এবং ক্ষমা করে দেন সব। তাহলে হালুয়া রুটি পালেন কোথায়? সিয়াম পালেন কোথায়? 1000 রাকাত পড়তে হবে পালেন কোথায়? সালাতুল আলফি 100 রাকাত পড়তে হবে, কোথায় পালেন? এগুলো সব জাল হাদিস তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আসল কথা। তাহলে এর রাত্রে কিছু করা যাবে কি যাবে না? এর রাত্রে কিছু করা যাবে না, আপনি যদি চান করতে পারেন। কিন্তু সাহাবায়ে কেরাম একটা গুরুত্ব দিয়ে এর রাত্রে কিছু করেন না, সালফে সালেহিন করেন নাই। তবে সালফে সালেহিনদের মধ্যে বাগদাদে করতে কিছু মানুষ, মদিনায় মক্কায় এগুলো করতেন না। মক্কা মদিনা অর্থাৎ হিজাজ, ওলামায়ে হিজাজ এগুলো আমল করতেন না এই রাতকে খাস করে। কিন্তু ওলামায়ে বাগদাদ, কুফা, বসরার মধ্যে কিছু কিছু মানুষও করতেন। আর এটা করতে পারেন যারা প্রতিদিন তাহাজ্জুদ করেন। আপনি হঠাৎ করে 15 তারিখ শাবানে এসে দেখছেন মক্কা মসজিদে আল্লাহর ওলি বসে সালাত পড়ছেন। আপনি মনে করছেন ও আজকে 15 শাবান, এই জন্য উনি তাহাজ্জুদের সালাত পড়ছেন। কিন্তু না, উনি তো সারা জীবনে তাহাজ্জুদের সালাত পড়েন, আপনি জানেন না। তখন এটা প্রচার হয়ে গেছে, উমুকে এটা করতেন 15 তারিখে দেখেছি, উমুকে এটা করতেন 15 তারিখে দেখেছেন। উনি 15 তারিখে তাহাজ্জুদের সালাত পড়েছেন, অন্য রাত্রি পড়েছেন কিনা এটা আপনি দেখেননি। ওনারা তো সবসময় তাহাজ্জুদের সালাত পড়তেন। কাজে যারা পরিচিত আল্লাহর বান্দা, যারা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, ওদের 12টি মাসই সমান। ওরা প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে, ওরা প্রতিদিনই তাহাজ্জুদের সালাত পড়ে, ওরা সবসময় জিকির আজকারে থাকে। ভাইরা আমার, সৌদি আরবে আমরা দেখেছি ট্যাক্সি চালায়, মানে আমাদের ভ্যান চালক, ওখানকার ট্যাক্সি চালক মানে ভ্যান চালক, একটা যদি প্যাসেঞ্জার পেয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ লাকাল হামদ ওয়া লাকা শুকর রাযাকতানি বিগাইরি হাওলিন মিন্নি কুল্লা কুওয়া। হে আল্লাহ, তোমার অগণিত শুকরিয়া, অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, তোমার প্রশংসা করছি, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। আমি মসজিদ নববী থেকে ভার্সিটি যাব, ভাড়া 5 টাকা, পুরো রাস্তাটাই প্রশংসা করেছে আল্লাহ। সুবহানাল্লাহ, আশ্চর্য! তাদের তালিম, তাদের তারবিয়ত, তাদের শিক্ষা কত উঁচু মানের, তারা কত আল্লাহমুখী, কত আল্লাহকে চিনে, কত দিনকে পালন করে, ধর্ম পালন করে। আপনি নিজে চিন্তা ভাবনা করেন। আপনি বলতে পারেন হুজুর বেশি কথা হয়ে গেল, আমরা তো চাকরি করেছি, দুনিয়াদারের সাথে আপনি ছিলেন, ওগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল আবু জেহেল, কাব ছিল, যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করতো। উবাই বিন খালদ ছিল, অন্যায় অত্যাচার করতো। এমন মালিকের সাথে কাজ করলে তো আপনি খারাপ পাবেন। কিন্তু ভালো মানুষ আছে, বেশিরভাগ ভালো মানুষ আছে। এরপরে আর জানি না 2007-এর পরে পরিবর্তন ঘটবে, এটাই হচ্ছে বাস্তব। পরিবর্তন না হলে কিয়ামত হবে না, এই জন্য পরিবর্তন ঘটতেই হবে। ভাইরা আমার, এই হাদিস চলবে না। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে বলেছেন যে এই হাদিস সম্পর্কে আপনার মতামত কি, নিসফে শাবান সম্পর্কে কি বলছেন উনি শুনেন। কাউলুল আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, as-sahih anna jami'a ma warada fadlu laylatil nisfi min sha'ban da'ifun la taqumu bi hujja wa minha ashya mawdu'a wa lam yu'raf an as-sahabati annahum kanu yu'azzimunaha wa la annahum kanu yahsunaha بعمل ولا يحصون يوم النصف بصيام واكثر كانوا يعظمون اهل الشام التابعون ليس الصحابه والتابعون في الحجاز انكروا عليهم ايضا। উনি বলছেন যে এই মর্মে নিসফে শাবান মর্মে যতগুলো হাদিস আছে সবগুলোই দুর্বল আর না হয় জাল। এমন কোন হাদিস নাই যেটা দিয়ে এটাকে হুজ্জা দলিল হিসেবে নেওয়া যাবে এই মর্মে।
এবং উনি বলেছেন ওলামায়ে হিজাজ অর্থাৎ মক্কা মদিনার আলেম যারা ছিলেন তারা এই দিককে কোনো অতিরিক্ত সম্মান প্রদর্শন করতেন না, তবে শাম দেশের কিছু মানুষ এটাকে গুরুত্ব দিতেন। তাবেঈনে কেরামের মাঝে এর কোনো গুরুত্ব ছিল না, খাস করে স্পেশাল ভাবে। বোঝা যাচ্ছে যত বর্ণনা এই মর্মে আছে কোনোটাই সহি না। আপনারা যখন হাদিসগুলো শুনবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই, উনি দৌড়াদৌড়ি করতে লাগলেন, এই রূম দেখতে দেখতে বাকিতে চলে গেলেন। বাকিল গার কাঁধে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন সাহাবায়ে কেরামদের। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মতো হলো, আমি গড়িয়ে এসে ঘুমাই গেলাম, হাসপাস করছিলাম। বলে কি হয়েছে ভাইয়ের আমার, এই হাদিসগুলো একটিও সহিহ না। হাদিস শুনতে খুব ভালো, মাপ মাপ ক্ষমা ক্ষমা ক্ষমা, বালি কালবের যত বকরি আছে, যত পশম আছে, পশম বাড়াবার মানুষকে মাফ করে দেবেন। এই সব ফজিলতের হাদিস যত বেশি দেখবেন মারাত্মক আপনাকে অ্যাকশন দিচ্ছে, অর্থাৎ বেশি আপনাকে উৎসাহিত করছে, একদম সীমানা পার করে দিচ্ছে, তাহলে বুঝবেন যে এখানে সমস্যা আছে। সীমানা পার মানে একবার সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য জান্নাত। বক্তা বলে না 1 টাকা দান করেন আপনার জন্য জান্নাত, আমি জান্নাতে দোয়া করে দিচ্ছি মুসাফির মানুষ। এই যে পাম, এগুলো সব আপনাকে যাও কথা বলে পাম দিচ্ছে। সঠিক যেটা সেটা হচ্ছে এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস নাই। সুতরাং এই রাত্রিকে যাপন আমরা করব এই জন্য যে আল্লাহ প্রতি রাত্রে শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে আসেন। কেমনে আসেন, কিভাবে, এটা গবেষণার দরকার নাই। তাই আমরা যেমন তাহাজ্জুদের সালাত পড়ি, এদিনও পড়বো, নিজের বাসায় পড়বো, কোনো জামাত করে না, মসজিদে এসে জামাত করে না। এখানে জামাত চলবে, ইমাম সালাত পড়াবে, মিলাদ হবে, কিয়াম হবে, হালুয়া হবে, রুটি হবে, মিষ্টি হবে, ওইদিকে চা কফি তৈরি হচ্ছে, আনন্দ করছেন, হারাম, এগুলো জায়েজ নাই। খুতবা 12 খুতবাতে লেখা আছে যে ভালো খাবে সারা বছর ভালো খাবে, এরকম কথা লেখা আছে। কিসের জন্য? আপনার থেকে খাওয়ার জন্য। হুজুর নিজে ভালো পাক করে মানুষকে খাওয়ায় না। যদি ভালো খাওয়ার কারণে ভালো খায় সারা বছর, সেদিন যদি আল্লাহ না করুক কেউ জুতা মেরে দেয়, তাহলে সারা বছর জুতা খাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল মাসালাতুল খামিসা, ৫ম নম্বর মাসালা হচ্ছে আন্নাহি আমসি আমি আখিরি ইয়াউমাইন মিন শাআবান আলা সাবিল ইহতিয়ার। শাবান মাসের শেষের 2 দিন সিয়াম রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই শেষের 2 দিনে সিয়াম রাখা যাবে কি? স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। আবার বুখারী মুসলিমে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা রোজা রেখেছেন। এখানে ওলামায়ে কেরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস, কারণ উনি জানতেন রমজান কোনটা রমজান না। এটা ভুল হলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দিতেন, তাই উনি এটা করতেন। অন্যদের ক্ষেত্রে এটা হবে না। এখন যদি কেউ মনে করে যে আমি শাবানের নিয়ত করলাম, আর যদি রমজান মাস হয়ে যায় তাহলে রমজানের সিয়ামের নিয়ত করলাম, কোথায় নিয়ে তাহলে করা যাবে না, যাবে না। এভাবে নিয়ত করে আপনার রোজা সিয়াম রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। শেষ 2 দিনে রোজা রাখার 3টা অবস্থা আছে। 1 নম্বর, কেউ যদি নিয়াত মনে করে এটা আমি রমজানের নিয়াত মনে করে রাখলাম, যেটা বললাম যেটা জায়েজ নাই, এটা রাখা যাবে না। 2 নম্বর, মনে করছে এটা নফল হিসাবে রাখছি অথবা রমজানের কাজা হিসাবে রাখছি। আপনার রোজা কাজা আছে, সিয়াম কাজা আছে, কাজা হিসাবে রাখছি, এমন নিয়াত যদি কেউ করে রাখে, অথবা এটা কাফারা অথবা অন্য কিছু যদি এটা রাখেন, তাহলে এটা নিষেধ, এটা করা যাবে না। কারণ রমজান আর শাবানের মধ্যে ডিসটেন্স রাখতে হবে, পার্থক্য রাখতে হবে, দূরত্ব রাখতে হবে, এই জন্য রাখবে না। 3 নম্বর, সব বিনিয়াতি তাতাব্বুর মুতলাক ফায়াকরাহু লিমান ইবতাদা বিতাতাব্বুর বিসিয়ামি বা'দা নিসফি শাবান। নিসফি শাবানের মানে কেউ যদি নফল মনে করে রাখে, সেটাও নিষেধ করেছেন, এই জন্য যে হাদিসে নিষেধ আছে, তাই আম জনতা এগুলো রাখবে না। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল মাসালাতুস সাদিসা, খাস করে মা বোনদের জন্য এটা
জাওয়াজু তাখির কদা ইলা শাবান। আমরা জানি, আমরা খুতবা দিয়েছি, শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। তো যে ব্যক্তি আতবা মানে আপনার রমজান মাসে রোজা রেখেছে, এরপরে আতবা সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা রেখেছে, সুতরাং যাদের রোজা কাজা আছে, বাকি আছে, তারা এই 6টা রাখতে পারবে কিনা? সহিহ মতে রাখবে। তারা আগে কাজা আদায় করবে, তারপরে এই নফল রোজা রাখবে শাওয়ালের মধ্যে। এখন দ্বিতীয় মাসলা, কেউ যদি সক্ষমতা না রাখে তাহলে সে কি করবে? তাহলে যদি না রাখে তাহলে সিয়াম সিত্তা অর্থাৎ শাওয়াল মাসের 6টি রোজা রেখে দিবে, তারপরে এটা যখন সময় হবে তখন কাজা করবে। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت إن كانت إحدانا لتفطر في زمان رسول الله صلى الله عليه وسلم وما تقدر على أن تقضيه مع رسول الله صلى الله عليه وسلم حتى يأتي شعبان। শাবান আসার আগ পর্যন্ত উম্মাহাতুল মুমিনিন সিয়াম কাজা থাকলে রাখতেন না। কেন রাখতেন না? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় আসে, কোন স্ত্রীর কাছে আসে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ফিরে যাবেন, এটা কেউ চাই নাই। কেন চান নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময় পাওয়া এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, তাই কোন স্ত্রী এটা হাতছাড়া করতে চাইতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, অন্য বর্ণনা আছে পুরো মাস রোজা রাখতেন, তাই ওইটা একটা সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে উম্মাহাতুল মুমিনিন সিয়াম পালন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কাজ করতেন। যত কাজা রোজা থাকতো রমজান মাসে, কোন মাসে যদি কাজা এমন হয়ে যেত, এটাকে আপনার শাবানে পূর্ণ করে নিতেন। তাহলে বোঝা যাচ্ছে মা বোনেরা যাদের কাজা থেকে যাবে, যেহেতু তারা যদি এমন অপারগতা থাকে, স্বামীর পক্ষ থেকে যদি এমন অনুমতি না পায়, রাখতে না পারে, যে কোনো কারণে, অসুস্থতার কারণে বা বাচ্চার কারণে, যেইভাবে হোক না, তাহলে এটা শাবান মাসে অবশ্যই কাজা করবে। শাবান মাসে যদি এটা করতে না পারে, সামনে রমজান চলে আসছে, তাহলে কি করবে? এই রমজানের পরে এটা কাজা করবে, প্লাস ফিদিয়ে দিবে, জরিমানা দিচ্ছে। এই জন্য রমজান আসার আগে আগেই কাজা সিয়াম আদায় করে নিতে হবে, পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম।